হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ খুশির খবর। সেটা হচ্ছে গত 27/4/2025 তারিখে তোমরা যারা কলকাতা সিটি সিভিল কোর্টের অংশ কলকাতা কমার্শিয়াল কোর্টের জন্য পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। ওকে বন্ধুরা, চলো আমরা এই পরীক্ষার রেজাল্ট নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করি। আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই যে এই পরীক্ষাটা হলো কবে? 27/4/2025 এবং আজকে রেজাল্ট হচ্ছে তোমার, আজকে ডেট হচ্ছে তোমার 29/4/2025। অর্থাৎ 27 তারিখে ধরো পরীক্ষা হয়েছে, 27 তারিখ পুরো ডেটটাই নষ্ট হয়ে গেছে। তো 28 তারিখ অর্থাৎ একদিনের মধ্যে তারা প্রত্যেকটা এলডিসি বলো, ডাটা এন্ট্রি অপারেটর বলো, গ্রুপ ডি বলো, স্টেনো বলো, সবার কিন্তু রেজাল্ট চেক করে রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ করে দিল। আমি তো এই জিনিসটাকে খুবই ভালো বলবো এবং এই জিনিসটাকে আমি কুর্নিশ জানাবো, একদম অলওয়েজ ওয়েলকাম। প্রত্যেকটা রিক্রুটমেন্ট যদি এত সুন্দরভাবে হতো তাহলে আশা করি কেউই বলতো না যে এর জন্য আমি চাকরি পাইনি। সবাই একটা কথাই বলতো, আমি নিজের জন্য চাকরি পাইনি। কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো বন্ধুরা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোন পোস্টের রেজাল্ট, সেটা হচ্ছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক। ওকে বন্ধুরা, লোয়ার ডিভিশন ক্লার্কের সিট ছিল 4খানা। ওকে, তো 4খানা যে সিট ছিল, তো আমি এটা মনে করব যে এর যেহেতু মেন এক্সাম আছে, তো মেন এক্সামের জন্য কিন্তু অন্তত মিনিমাম আমার যেটা ধারণা 10 থেকে 15 গুণ ছেলেগুলোকে তারা ডাকবে ইন্টারভিউর জন্য। অর্থাৎ 4খানা সিট আছে, তো আমি এটা মেনে চলতে পারি টোটাল 40 থেকে 60 জন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। তো দেখো বন্ধুরা, তোমরা কাট আপটা কী করে নির্ধারণ করবে? ধরো আমি এই যে সিরিয়াল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার অবশ্যই এরা স্কোর ওয়াইজ দিয়েছে এবং এরা কিন্তু এখানে তোমার স্কোর ওয়াইজ দিয়েছে, ক্যাটাগরি দিয়ে দিয়েছে এবং সিরিয়াল নাম্বারও দিয়ে দিয়েছে। ওকে, তো তোমরা একটু দেখলেই কিন্তু কাট আপটা নির্ধারণ করতে পারবে। যেমন আমি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এই এলডিসিতে ইউআরের কাট আপ আমার মতে যাবে হচ্ছে তোমার, হ্যাঁ, এলডিসিতে ইউআর কাট আপ যাবে হচ্ছে তোমার 56। কত যাবে? 56। আর যদি আরও হাই যায়, আরও কাট আপ হাই যায়, তাহলে কিন্তু এর কাট আপটা থাকবে 59। ওকে, তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে এর কাট আপ কিন্তু অবশ্যই 56 থাকবে। ওকে বন্ধুরা, এটা থাকবে কত? ইউআর এর কাট আপ থাকবে হচ্ছে 56। আর যদি কাট আপ বেশি যায় তাহলে হয়তো তোমার 59। ওকে বন্ধুরা, তো এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো, তোমরা কিন্তু এখানে একটু এই পিডিএফটার মধ্যে একটু স্টাডি করলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা ইন্টারভিউতে বা মেন এক্সামের জন্য ডাক পাবে কিনা। ওকে বন্ধুরা, তোমরা যারা এলডিসি মেন এক্সামের জন্য পড়াশোনা করছো, তোমাদের যদি মনে হয় যে না তোমাদের কিছু স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল দরকার হয়, তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে যাবে, সেখানে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ধরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং আমাকে পার্সোনালি মেসেজ করবে যে এলডিসি স্টাডি ম্যাটেরিয়ালস। আমি তোমাদের এলডিসির যে ইংলিশের যে স্টাডি ম্যাটেরিয়ালস, যেগুলো হাইলি ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষায় বারবার এসছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে বন্ধুরা, তো চলো তারপরে দেখো, এটা পুরোটা দেখে নাও। এখানে টোটাল দেখো যে টপ স্কোর করেছে এলডিসিতে সেটা হচ্ছে 77.5। ওকে, তারপরে এখানে কিন্তু তোমরা প্রত্যেকের স্কোর দেখতে পাবে। পুরো পিডিএফটা দেখে নাও। এই পিডিএফটা তোমরা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যাও, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এই পিডিএফটা আপলোড করে দিয়েছি। ওকে বন্ধুরা, এইবার দেখো, এবার এই এলডিসি গেল। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গ্রুপ ডি রেজাল্টটা।
তো এবার দেখতে পাচ্ছ তোমরা এটা এটা কিসের লেখা আছে, এটা হচ্ছে তোমার গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টে কিন্তু সবার এখানে স্কোর তোমরা দেখতে পাবে। এই ক্ষেত্রেও কাট অফ নির্ধারণ করা কিন্তু খুব সহজ। তুমি যেই ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে তার 15 গুণ বা গ্রুপ ডিতে যেহেতু ইন্টারভিউ আছে, তো তারা নোটিফিকেশনে বলে দিয়েছে যে আমরা পার সিটের জন্য আমরা 5 টাইম স্টুডেন্টকে ডাকবো, অর্থাৎ একটা সিটের জন্য আমরা 5 জন করে ক্যান্ডিডেট ডাকবো। তো যেহেতু গ্রুপ ডিতেও 4খানা সিট আছে, তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে তোমরা 20 জন ক্যান্ডিডেটকে কিন্তু তারা ইন্টারভিউতে ডাকবে। ওকে, তো আমি দেখো এখানে আমি বলে দিচ্ছি, এই গ্রুপ ডির ক্ষেত্রে যে ইউআর আছে সেই ইউআরদের কাট অফ যাবে তোমার হচ্ছে 72। ইউআরদের কাট অফ যাবে হচ্ছে 72। আর সেখানে যদি তোমার ইউআর যে ভ্যাকান্সি আছে সেখানে যদি তোমার এসসিদের না ঢুকতে দেওয়া হয়, এসসি বলো এসটি বলো যাই বলো না কেন, ইউআরের যে সিটটা আছে সেখানে যদি অন্য ক্যাটাগরিকে না ঢুকতে দেয়, ইউআরের যদি ইউআরের কটা সিট আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি একটা সিট হয় তাহলে কিন্তু অবশ্যই কাট অফ যাবে 72। আর ইউআরে যদি আমার কথা হচ্ছে ইউআর এই যে সিরিয়াল দেখতে পাচ্ছ, যদি তোমার একটা সিট হয় তাহলে তোমার এখান থেকে তোমার পরপর 5টা ক্যান্ডিডেটকে নিয়ে নেওয়া হবে। আর দুটো যদি সিট থাকে তাহলে পরপর 10টা ক্যান্ডিডেটকে তোমার ডাকা হবে। ওকে বন্ধুরা, তো তুমি তোমার এই ক্যাটাগরি ওয়াইজ তুমি কিন্তু তোমার এখান থেকে কাট অফটা নির্ধারণ করতে পারবে এবং তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি পাস করছো কি না। ওকে, রেজাল্ট তো 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যাবে সামনে। তোমার কালকে বেরিয়ে যাবে, অথবা পরশুদিন ছুটি আছে, অথবা তার পরের দিন। ওকে বন্ধুরা, তো এর মধ্যে কিন্তু রেজাল্ট তোমরা বেরিয়ে যাবে। তোমরা ইন্টারভিউর জন্য হাতে খুব সময় কম পাবে, কারণ এই কোর্সটা ইনাগুরেশন হবে, অর্থাৎ কোর্সটা নতুন করে স্টার্ট হবে। তো তোমরা যারা গ্রুপ ডিতে যারা পাস করবে, তোমরা যদি তোমাদের মনে হয় যে তোমাদের ইন্টারভিউর জন্য গাইড দরকার, এই গ্রুপ ডিতে তোমার 30 নম্বরের কিন্তু ইন্টারভিউ আছে। 30 নম্বরের ইন্টারভিউ মানে দারুণ একটা ব্যাপার হবে। তো তোমরা যদি গ্রুপ ডিতে ইন্টারভিউর জন্য তোমাদের স্পেশাল গাইড বা মক টেস্টের দরকার হয়, তার জন্য তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন করবে এবং আমাকে পার্সোনালি মেসেজ করবে। আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। ওকে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমার অলরেডি বেশিরভাগ অনেকগুলো কোর্টে আমার স্টুডেন্টরা তারা চাকরি পেয়ে গেছে। তারা আমার কাছে ইন্টারভিউ মেনের গাইডেন্স নিয়ে তারা চাকরি কিন্তু পেয়ে গেছে। ওকে, তো দেখো তারপরে এবার আমি গ্রুপ ডিটা শেয়ার করলাম, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের। ওকে, তো দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমার ডাটা এন্ট্রি অপারেটরের রেজাল্ট। ওকে বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটরে একটা জিনিস বলা হয়েছিল সম্ভবত, যেটা হচ্ছে এর যারাই 40 অথবা 40+ যারা নাম্বার পাবে তারা প্রত্যেকে কিন্তু মেনের জন্য ডাক পাবে। মেনে যেহেতু টাইপিং টেস্ট আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু এটা বলতে পারি যে 40 পর্যন্ত যারা পেয়েছে, তো লাস্ট যে ক্যান্ডিডেটটা আমি দেখতে পাচ্ছি দেবাশিস মণ্ডল 44 নম্বর সিরিয়ালে আছে। এখানেই অর্থাৎ 40 কিন্তু এর কাট অফ, এবং এখানেই তার নিচে কিন্তু যারা পাবে তারা কিন্তু তোমার মেন এক্সামে বা টাইপিং টেস্টে কিন্তু ডাক পাবে না। ওকে বন্ধুরা, এটুকুই আমার এটা বলার ছিল। এরপর আমি চলে যাব তোমাদের সাথে শেয়ার করব স্টেনো। ওকে বন্ধুরা, দেখো আমি সত্যি কথা বলছি, আমি নিজে কখনো স্টেনোর এক্সাম দিইনি, তো কাজেই স্টেনোর এক্সপিরিয়েন্স আমার অনেক কম। আমি এর সঠিক কি আছে না আছে, আমি স্টেনোর এক্সাম যে প্যাটার্ন সেটাও সঠিক জানি না। সত্যি কথা বলে দিলাম। আর এর যে নেক্সট ধাপ কিভাবে হয় না হয় এ বিষয়ে আমার নলেজ একদম নেই। তো আমি তাও তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। তোমরা যারা স্টেনোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, নাও করতে পারো, তবে তোমাদের জন্য খুব বেশি একটা ফ্রুটফুল হবে না, কারণ আমি স্টেনো নিয়ে সেরকম বেশি জানি না, মন্দ কথা জানি না। তো আমি সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, বাকি যে সমস্ত এক্সামগুলো আছে সেখানে আমি তোমাদের যা গাইড করে দেবো সেরকম গাইডেন্স তোমরা কিন্তু খুব কম পাবে। ওকে, তো দেখে না, এটাই হচ্ছে স্টেনোর যে রেজাল্ট আছে। তো টোটাল এখানে স্টেনোতে সম্ভবত দুটো সিট ছিল। তো সেই অনুসারে কিন্তু তো তারা ডাকবে পরবর্তী ধাপের জন্য বা ডিকটেশনের জন্য, যেটা বলো তোমরা তোমাদের ভাষায় শর্ট হ্যান্ডেড ডিকটেশন, যাই হোক না কেন। তো এইগুলো রইলো।
তো এর বাইরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, তার জন্য কিন্তু অলওয়েজ আমার কিন্তু কমেন্ট বক্স কিন্তু অলওয়েজ খোলা থাকে। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু অলওয়েজ কমেন্ট করবে এবং তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় আমার কাছে আছে। ওকে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, তোমাদের মনে যা প্রশ্ন হবে সেটার কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর এটুকুই বলবো যে দেখো বন্ধুরা, এখন একটা অন্ধকারময় যুগ যাচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের কাছে। আমি প্রত্যেকটা কোর্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে তাদের কি চিন্তা ভাবনা, তারা কিভাবে কি ভাবছে, সামনে রিক্রুটমেন্ট তারা করবে কি করবে না, আমি এই বিষয়ে নানা রকম ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি। আমি 2-4 দিনের মধ্যে একটা ভিডিও দিয়ে দেবো। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ফাইনাল আবার বলে দিচ্ছি, তোমরা যারা গ্রুপ ডিতে যারা পাস করবে, তারা যদি ইন্টারভিউর জন্য রেডি হতে চাও আমার সাথে যদি ইন্টারভিউর জন্য রেডি হও, তাহলে আমি এটুকু বলতে পারি যে বাকি স্টুডেন্টদের থেকে তোমরা অবশ্যই 2-1 নাম্বার বেশি পাবে। তো যাই হোক না কেন, আর যারা এলডিসি এক্সামের জন্য যদি তোমাদের ইংলিশের স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয়, তো এই ইংলিশের স্টাডি ম্যাটেরিয়ালস এবং গ্রুপ ডি উভয়কেই আমি বলছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করবে। যদি তোমার ইন্টারভিউর জন্য গাইডেন্স দরকার হয় তাহলে শুধু ইন্টারভিউ লিখবে, আর যদি তোমার ইংলিশের স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয় তাহলে তোমাকে লিখতে হবে ইংলিশ স্টাডি ম্যাটেরিয়ালস। ওকে বন্ধুরা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।